তোর ইন্টারভিউ কেমন হয়েছে? ভালো হয়েছে আব্বা। ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে তো চাকরিটা হয়ে গেছে নাকি? না আব্বা, ইন্টারভিউ ভালো হয়েছে, চাকরি হয় না। আরে ইতরের বাচ্চা ইতর, খালি ফেলাই করবি নাকি? কি ইন্টারভিউ দেস? হ্যাঁ, আবার ভালো হয় কেমনে? ইতরের বাচ্চা ইতর, সত্য সব কি ইন্টারভিউ দেয়, একটা চাকরিও পায় না। ধরো গালি দিছে না? গালিটা তো উনাইলা আমারে। আমার মনে একটা কিউরিয়াসিটি জাগতেছে, বুঝছো? তোমার ইন্টারভিউ বোর্ডে যে প্রশ্ন করছে, প্রশ্ন কি উত্তর দিছো তুমি? প্রশ্ন করছে পছন্দের পাখি কি? কাঠঠোকরা স্যার। কাঠঠোকরা? জি, কাঠঠোকরা। মানে একটা রিনাউন্ড ফার্নিচার কোম্পানিতে তোমার মার্কেটিং অফিসার পদে তুমি গেছো এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য। ফার্নিচার কোম্পানি, কাঠের কোম্পানি, আর আপনার ফেভারিট পাখি কাঠঠোকরা? ওদের একটা আর্টিস্ট, এটা জানিস? হাউ? হাউ? ঠোঁট দিয়ে গাছ ঠোকরায়, আপনি বুঝেন স্যার, এবং গাছ ফুটা করে ফেলে। তোর তো 32টা দাঁত আছে, আছে কিনা? হুম, অবশ্যই। তুই পারলে কামড়া তো। ওয়াও, তোর পছন্দের পাখি কি? দোয়েল। দোয়েল কাঠঠোকরা নিয়ে কোন সময় ভাবছস এ পাখি দোষ করছে কি? এ পাখি তো কোনো দোষ করে নাই। হ্যাঁ, তাহলে আজকে থেকে আমারও পছন্দের পাখি কাঠঠোকরা। গুড। চাকরির ইন্টারভিউটা আমার কাছে কি মনে হয় জানিস? কি মনে হয়? একটা স্ক্রিপ্ট। আমাদের মতো অনেক সুমনরাই আছে যারা ওই স্ক্রিপ্টে সাইড আর্টিস্ট হয়ে থাকে, লিড রোলে খেলতে পারে না। লিড রোলের আর্টিস্ট আগে থেকেই সিলেকশন থাকে। এতদিন পরে তোমার বোঝার কথা না, তুমি তো আর আগেই বুঝছো এটা। তাহলে এত কিছু জানি না, তোমার বারবার ইন্টারভিউ দিতে যাওয়া দরকার কি? আমি বুঝি না বিনোদন কেমনে। চাকরি আমি করব না, ইন্টারভিউ ফেস করতে হবে, তাহলে এনজয় করা শুরু করি। এবার এনজয় করা শুরু করলাম। তবে আজকে ইন্টারভিউ বোর্ডে সুন্দর একটা মেয়ে ছিল, গান শুনতে চাইছে। ভাবলাম সুন্দর মেয়ের রিকোয়েস্ট, গানটা শুনাই দিই। বাজে কটা? আরেক সুন্দর তো বসে আছে, থাক, ডেটিং এ যাই। একটা জিনিস বুঝলাম না, কাঠঠোকরা পাখি, এরকম আর্টিস্ট পাখি আমার চোখে ধরা পড়লো না থেকে। সব ভালো লেগে গেছে পাখিটারে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি বেচতে দিতে পারো। তুমি চাকরি পাইছো? চাকরিটা আমি পেয়ে ফাইনালি তুমি চাকরি গেছি পেয়েছো। বেলা। আল্লাহ বাঁচিয়েছো। মাই গড, কত বড় একটা জিনিস থেকে বেঁচে গেলাম। Oh my Oh my God, না, গান এটা, what a coincidence। তুমিও বেলা বস, আবার আমি গেছি ইন্টারভিউ দিতে। কেমন হয়েছে ইন্টারভিউ? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তার মানে ইন্টারভিউ ভালো হয়েছে। ভালো হয়েছে। ইয়েস, তার মানে আমার ফাইনালি তোমার চাকরিটা হয়ে গেছে। ও মাই গড, থ্যাংক No. গড। চাকরি তো হয় না। চাকরি হয় নাই? না, ইন্টারভিউ কেমন হয়েছে? ভালো। হ্যাঁ, ভালো হয়েছে। ইন্টারভিউ ভালো হয়েছে কিন্তু চাকরি হয় নাই। না, ওরা বের করে দিচ্ছে। গানও গাইছিলাম। তোমার কি আমাকে সাইকোলজিক্যাল এই পেইনটা না দিলে হয় না? তুমি বুঝতেছো না কেন? অলরেডি আমার মা বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, সাথে আমার চোখ হইছে মামা। মামা সে সুদান থেকে আসছে। আমার থেকে? সুদান থেকে। হ্যাঁ, সুদানের মামা। মামা কোত্থেকে আসছে সেটা ইম্পর্টেন্ট। মামা অলরেডি 3টা বিয়ে করছে, একটা বিয়েও টিকে নাই। সবগুলো বিয়ে ডিভোর্স। ঠিকবে কি হবে? সুদান থেকে আসলে তো, সরি, সরি।
করতে দাও একটা বিয়ে, 4টা বিয়ে সে করুক। মামা কেন বিয়ে করবে? মামা আমাকে বিয়ে দিবে। ওকে, আচ্ছা হোটেলে বসে 9টার পরে বাসা আসতে বলবো। ওই সময় আব্বা থাকে, আব্বার সাথে কথা বলতে বলো, আমি থাকবো বাসায়, সমস্যা নাই। আর তোমার বাসায় আমার মামা যাবে বিয়ের কথা বলতে। মামা কি জিজ্ঞেস করবে? ছেলে কি জব করে, ছেলে কয় টাকা পায়, ছেলে কি আমাকে সুন্দর মতো সংসার করাতে পারবে কিনা, আমি যদি কোনোদিন শখ করে বলি আমাকে দেশ বিদেশ ঘোরাতে, তখন কি সে এফোর্ড করতে পারবে কিনা, যখন বাচ্চা কাচ্চা হবে তখন কি ভরণ পোষণ করবে। তুমি বুঝতেছো না বিষয়টা নিয়ে তোমার সিরিয়াস হওয়া কতটা ইম্পর্টেন্ট। আমি যা বলি একটু সিরিয়াস হবে নাও প্লিজ। আস্তে কথা বলো না, না একটু আস্তে কথা বলো, একটু বাইরে আসছি, লোকজন আছে এখানে না, চিনে তো সবাই, আস্তে কথা বলা যায় না? সেম ডায়লগ, সেম স্ক্রিপ্ট, চেঞ্জ করো না, একই নাটক তো ভালো লাগে না প্রতিবার। তোমার লাইফে তুমি কোনোদিন সিরিয়াস হতে পারবা না। ইউ আর নেভার সিরিয়াস। বেলা, ইউ আর বিং রুড। আমি কি করব? একটা ছেলে পলিশ করা জুতা, আয়রন করা শার্ট প্যান্ট পরে রেডি হয়ে একটা ইন্টারভিউর সিরিয়ালে যখন বসে কতটা টেনশন কাজ করে বুঝো? এবার যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকে এক বুক আশা নিয়ে ঢুকে, তারপরে যখন এই ছেলেটা রিজেক্ট হয় আর খারাপ লাগাটা বুঝো? ওকে, মানাইতে পারতাম যদি আমার ইন্টারভিউ খারাপ হইতো। ইন্টারভিউ তো ভালো হচ্ছে আমার। একটা ছেলে ইন্টারভিউ ভালো দেওয়ার পর যদি চাকরি না হয় তার ফ্রাস্ট্রেশনটা বুঝো, সান্ত্বনা দিবা যে ওকে ফাইন, হয় না এত কি হয়েছে, পরের বার হবে, পরের বার না হলে পরের বার হবে, পরের বার না হলে পরের বার হবে, পরের বার না হলে পরের বার হবে, না হলে পরটা হবে, পরটা করতে করতে আর কতটা হবে? একটা সময় তুমি রিজেক্ট হয়ে যাবা, তুমি আমার ফ্যামিলি থেকে রিজেক্ট হবে, তুমি আমার লাইফ থেকে রিজেক্ট হয়ে যাবা। শোন, আমি চাই না তোমার সাথে কোনো খারাপ বিহেভ করতে। সরি। আমি চাই তুমি গানটা গাও, তুমি বেলার জন্য গানটা গাও। আমি শুনতে চাই তুমি একদিন এসে আমাকে বলবো চাকরিটা আমি পেয়ে গেছি বেলায়, শুনছো না? তখন আমি বলতে চাই হ্যাঁ আমি শুনছি। ঝাল কম না বেশি? ঝাল বেশি। ঝাল বেশি দিয়ে 2টা ফুচকা। বাবা কই? রান্না করে মনে হয়। এই নে, এই ইন্টারভিউ কাগজটা রাখ, এটার জন্য ভালোভাবে প্রস্তুতি নে। 2000 টাকা দেন না? আরে কি আশ্চর্য, তোর না গত সপ্তাহে টাকা দিলাম। বলছি তো 1000 দিছেন আব্বা। 1000 টাকা দিছি তো কি হয়েছে, ওটা দিয়ে চলছস না? আব্বা 1000 টাকা দিয়ে 2বার ইন্টারভিউ দিতে গেছি, যাও আসার ভাড়া, পুরো সপ্তাহ চলা, আপনি বুঝেন আব্বা? ওইসব বুঝি না আমি। তোমার কাম নাই, তোমার খরচাও নাই, তোমার এত টাকা খরচা হয় কেমনে? হ্যাঁ, আর তাছাড়া কামাই করার চেষ্টা তো করতে পারো। ইনকাম ব্যবস্থা তো করতে চাই, আবার হোটেলে বসান, যে কদিন চাকরি না হয় একটা হোটেলে বসি আমি। এই এই তোরে বাচ্চা, আগেই বইলা দিছি হোটেল নিয়ে কোনো কথা হবে না, তোমার দ্বারা ব্যবসা হবে না, তোমাকে চাকরি করতে হবে। আমার বন্ধু বান্ধবরা এই হোটেলের জন্য আমার অনেক টিটকারি দিছে, অনেক কথা শুনে, তারা অনেক বড় চাকরি করে, তাদের ভাবসাবই আলাদা। আমি চাই তুমি অগত থেকে বড় চাকরি করবা। তোমার আবার ইন্টারভিউ কবে? 8 তারিখে। 8 তারিখ তো, তুমি 7 তারিখ রাতে এসে লয়ে যেও। 7 তারিখ পর্যন্ত কিভাবে চলবো আমি? আরে কিভাবে চলবো মানে, আমি তো আগেই বলছি যার কামাই নেই তার কোনো খরচা নাই, তুমি আগের টাকা থেকেই চলো। আব্বা একটা কথা বলি, শুনবেন?
বল এই ইন্টারভিউ আপনি দিন। এই এই কি করছ? দে দে। দেখছো দেখছো কামটা কি করলো? ইতরের বাচ্চা কামটা কি করলো? আচ্ছা বলেন তো ডায়রিয়া কেন হয়? দূষিত পানি অথবা পচা খাবার জন্য হতে পারে স্যার। আচ্ছা বলেন তো ওরসেলেনের আবিষ্কারককে? ডাক্তার রফিকুল ইসলাম। আচ্ছা বলেন তো কিডনিতে পাথর কেন জমে? স্যার এটা অ্যান্সার আমি জানি। একটা কথা বলি স্যার। স্যার আমার জানা মতে আমি কোনো মেডিকেল সেক্টরের জন্য সিভি ড্রপ করিনি। এত বেশি কথা বলেন কেন? পোস্টের সাথে আমার কাছে মনে হয় কোশ্চেনগুলো ইরিলেভেন্ট। কোনটা রিলেভেন্ট কোনটা ইররিলেভেন্ট এটা আমরা ঠিক করব। স্যার ক্যান্ডিডেট কি অলরেডি সিলেক্টেড? মানে তা না হলে স্যার শুরু থেকে আপনারা আমাকে যে ধরনের কোশ্চেন করছেন সবগুলো কোশ্চেন অ্যান্সার কিন্তু আমি ঠিকভাবে দিচ্ছি, রাইট স্যার? স্যার তার মানে কি আমি ধরে নিব যে ক্যান্ডিডেট সিলেক্টেড? মনে করেন সিলেক্টেড? এক্স্যাক্টলি স্যার। এটা যদি আপনারা শুরু থেকে আমাকে বলতেন আমারও পরিশ্রম কম হতো, আপনাদেরও পরিশ্রম কম হতো। মানে যে মঞ্চ ড্রামাটা আপনারা সাজিয়ে রেখেছেন ক্যান্ডিডেট সিলেকশনের পরে, একজন আসবে কোশ্চেন করবেন, যাবে, আসবে, কোশ্চেন করবেন, আবার যাবে, এর সময় কম লাগতো না স্যার? আপনি অতিরিক্ত কথা বলেন। রাইট স্যার, আমি অতিরিক্ত কথা বলছি। কেন বলছি স্যার জানেন? আমি কিন্তু অনেক দূর থেকে আসছি ইন্টারভিউ দেওয়ার জন্য। এই শার্টটা কিন্তু স্যার একদম নতুন, ইন্টারভিউর জন্য কিনেছি। প্যান্টটা কিন্তু স্যার একদম ইস্ত্রি করা। জুতাটা সকালে নিজ হাতে পলিশ করে এসেছে স্যার। কেন জানেন? একটা পারফেক্ট ইন্টারভিউ দিব বলে, যে ইন্টারভিউতে যাচাই বাছাই করা হবে আমি আসলেই উপযুক্ত কিনা। এমন কোশ্চেনের জন্য রেডি হইনি স্যার যে কোশ্চেন্স গুলো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং পোস্টের সাথে ইরিলেভেন্ট স্যার। স্যার আপনাদের তিনজনকে একটা করে প্রশ্ন করতে চাই। আপনি কি স্যার বলবেন হনুলুলু কি? স্যার আপনি উগান্ডার রাজধানী কথা একটু বলবেন? আপনি স্যার মাদাগাস্কার কি? পারছেন না স্যার, তাই তো? স্যার যে কোশ্চেনগুলো আমি করেছি এই কোশ্চেন অ্যান্সার বের করতে কিন্তু স্যার ম্যাক্স 20 সেকেন্ড সময় লাগবে। কি হবে? আপনি যে স্মার্টফোনটা ইউজ করছেন গুগল করেন। সিম্পল না স্যার? যে কোশ্চেন অ্যান্সার গুলো স্যার গুগল করে পাওয়া যায় সেগুলো যদি আপনারা আমাকে করেন স্যার, নিজেকে তো গুগল গুগল মনে হবে। আপনি অতিরিক্ত বাচাল। আপনি আসতে পারেন। বললাম স্যার পরবর্তী ক্যান্ডিডেটের জন্য আপনাদের তিনজনকে শুভকামনা। সিমিটা দেন। আমার কথা তো আপনাদের ভালো লাগে না, তাই বোবার ভাষায় বললাম আর কি। আসি স্যার, পরেন একসাথে সানগ্লাস পরেন। ফোন দিচ্ছে তোমার আব্বা? ধর। আমি ধরুন? আব্বা কোন? হ্যাঁ কি খবর? ইন্টারভিউর কি খবর? দিস ইন্টারভিউ ইন্টারভিউ কেমন হয়েছে? ফেল করছি আব্বা। ফেল করছো? গুড গুড, চালায় যাও চালায় যাও। আরে তুমি তো জানোই কবি কয়ে গেছে না, একবার না পারিলে দেখো শতবার। এই এই রহিম, দেখো 4 নম্বর টেবিলে কি চাইতেছে দেখতো। চালায় যাও চালায় যাও। কটা ইন্টারভিউ দিচ্ছি জানেন আপনি? 21 বার, এবার 22-এর লেগে তৈরি হও। হিসাবও তো রায়েন। আমি তো হিসাবে পাকাই, হিসাবে পাকা না হইলে আমি ব্যবসা চালাই কেমনে? তুই তৈরি হ। ভাই তোমার এই ইন্টারভিউতে কি প্রশ্ন করছে, তুমি কি উত্তর দিচ্ছ, এগুলা কিচ্ছু আমার জানার ইচ্ছা নেই। ওই দিন এই কাঠঠোকরা পাখি নিয়ে আমার যে বুজুং বাজুং বুঝটা তুমি আমার দিছো, মানুষ আমারে কি বলছে জানো? আমি একটা সিজনাল পাগল। তো আজকে আবার তোমার আমি এগুলা জিজ্ঞেস কইরা নতুন করে সিজনাল পাগল হইতে চাই না। এর জিনিস কি জানো? রিজেকশন is the biggest objection of man's life.
তাই একটু হালকা পাতলা ডিপ্রেশনে পড়ি। তুই নিচে থাকোস, তোর লগে সময় কাটাই, ডিপ্রেশনে কাটে। ভাই মানে ডিপ্রেশনে পড়ার পর যে মেন্টাল সাপোর্টটা দরকার হয়, আমি তোমার ওই মেন্টাল সাপোর্টটা দেই। দ্যাট মিন্স আমি ডাক্তার, আমি তো মনোরোগ বিজ্ঞানী, তোমার সেবা করতেছি ভাই। শফিক তালুকদার একটা কথা হয়েছে, ডিপ্রেশনে পড়লে হয় গাছের লয়ে কথা কবি, তা নাহলে বড়দের লয়ে কথা কবি। আমি তুই সিদ্ধান্ত নে, তুই কোনটা? ভালোবাসো নাই বাবাসো এইবারও আমি কি কাজী অফিস, কই কাজ কি কাজী অফিসে চলো। কেন? কাজী অফিসে মানুষ কেন যায়? বিয়ে করতে। বিয়ে করতে যাব। ওয়েট, আমি? হ্যাঁ চলো। সিরিয়াস? সিরিয়াস। এত ফান করতে মানে বললাম না তোমাকে কাজী অফিসে যাব বিয়ে করতে। তুমি কি সিরিয়াস বিয়ে করবা? আমি অলওয়েজ সিরিয়াস। আচ্ছা তুই যাও। কই যাব? বাসা যাও ফার্স্ট, ঘন্টাখার ভিতরে আলিনুর চলে আসবে। বাসা যাব মানে? বাসা যাবো কারণ পালাই বিয়ে করবো, একটা রুলস এন্ড রেগুলেশনস আছে। পালে বিয়ে করার রুলস? হ্যাঁ। ওকে বাসায় গোলটা আছে কিরকম? সকালে খাবো না বলুন? 20-30 হবে। 20-30 বুড়ির কত করে এখন? বুড়ি আছে ভাবতে হয়। আঙ্কেল টাকা রাখে কোথায়? আলমারিতে। আমার চাবি কোথায় থাকে জানো? তো জানবো না কেন? আসতে তুমি একটা কাজ করো, বাসায় যাও, একটা ব্যাগ নিয়ে, ব্যাগ নেওয়ার পরে ব্যাগের ভিতরে টাকাগুলো ভরবা, গোল্ডগুলো ভরবা, ভরে বোরখা পরবা, চোখ দেখা যায় শুধু। ফোন দিয়ে আমার লাইনে রাখবা, আলির মোড়ে দাঁড়াবা, সাক্ষী নিয়ে আসতেছি, বেশি লেট করবো না, সাবধানে, হ্যাঁ কেয়ারফুলি আসবা। 5 মিনিট থেকে আমি তোমায় পিক করবো। তোমার কিভাবে বিয়ে করতে হবে আমার? কই উল্টা তুই আমাকে জিজ্ঞেস করবে আমি সাডেন কেন তোমাকে বিয়ে করতে চাচ্ছি সেটা জিজ্ঞেস না করে তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলতেছো। তুমি কি সিরিয়াস হবা না? আরে বাবা আমি সিরিয়াস, তো এই জন্যই তো বললাম। তুমি সিরিয়াস না। আমি সিরিয়াস। ইউ আর নেভার সিরিয়াস। What do you want then? কি চাও? কি চাও বল? কি চাও? কি চাও? What do you want? বলো। কি চাও? যাবো এখন গিয়ে তারপরে বিয়ে করবো। হ্যাঁ বিয়ে করবো, তারপরে কি বলবো? বাসায় কি বলবো? আব্বারে কি বলবো? আমার আব্বা আমার আম্মা বাদ দিলাম, তোমার আব্বা তোমার আম্মারে কি বলবো? এটা কি করে বেকার? হ্যাঁ বেকার ছেলে বিয়ে করে নিয়ে আসছি আমি, এটা বলবো না? আরে ভাই আমি মেন্টালি ডিপ্রেসড, বুঝতেছো না কেন? আমার লাইফ কোন দিকে যাচ্ছে, আমি কি করবো, চাকরি করবো না ব্যবসা করবো, আমি বুঝতেছি না এখনো। আমি চাই একটা, আব্বা চাই একটা, করতে চাই একটা, হচ্ছে আর একটা। এভরিডে আমি ইন্টারভিউ ফেস করতেছি, এত ইন্টারভিউ ফেস করছি, সকালবেলা ঘুম থেকে উঠলে আমার কাছে মনে হয় কেউ যেন বলতেছে প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ এন্ড লিভ। যতবার ইন্টারভিউ দিয়ে আসি বিয়ে, বাবা বলতেছে কি, খালা বলতেছে কি, আব্বা বলতেছে কি, আম্মা বলতেছে কি। আরে ভাই কোথাও শান্তি নেই আমার। সরি 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 আমি নিজেও বুঝতেছি এটা টক্সিক হয়ে গেছে। আমাদের রিলেশনটা এখন আগের মতো হেলদি নাই। তুমি কি একবার আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করো? আমার বাসা যখন জিজ্ঞেস করবে যে ছেলেটা কি করে, তখন যে আমি বলবো ছেলেটা বেকার, তারা যে না করবে এই নাটা আমি করতে হ্যাঁ করতে পারবো না। পারবো না আমি হ্যাঁ করতে। তুমি চাকরিটা ছেড়ে দিও, জাস্ট আমাকে বিয়েটা করে তুমি চাকরিটা কইরো না। জাস্ট বিয়েটার জন্য হলো তুমি চাকরিটা নাও প্লিজ। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে, আমি চাই না তোমাকে হারাতে প্লিজ। সরি আমি শর্ট করছি, সরি প্লিজ। আচ্ছা এবার বলুন তো, দাড়ি মোছতে কোন হরমোনের কারণে? টেস্টোস্টেরন স্যার। আচ্ছা বলুন তো, রক্ষকই যখন ভক্ষক, এটা কোন জাতীয় বাক্য?
লাইনটা জটিল স্যার, কিন্তু সরল বাক্য। কি কোশ্চেন করবেন ভাবছেন স্যার? না 30 নম্বর কোশ্চেন স্যার, টায়ার্ড হওয়ারই কথা। ওকে, ইন্টারভিউ তো মনে হয় শেষ নাকি স্যার? হ্যাঁ, আপনার ইন্টারভিউ শেষ। চাকরিটা তাহলে হচ্ছে না? না, আপনার চাকরিটা হয় না। স্বাভাবিক, একটা ছেলে 30টা কোশ্চেনের অ্যান্সার যদি ঠিকঠাক ভাবে দেয় তার চাকরি তো হওয়াটা কথা না। কে ফোন দিচ্ছে জানেন? না দেখে বলে দিব আমি, বাবা। সি বাবা। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড ফোনটা ধরি। শিওর। জি বাবা। কতক্ষণ ধরে ফোন দিতেছি, তোর ফোন ধরতে এতক্ষণ লাগে কেন? ইন্টারভিউতে ছিলাম বাবা। তা ইন্টারভিউ কেমন হয়েছে, নাকি এইবারও ফেল করছস? চাকরিটা হয়ে গেছে বাবা। কি কস? তোর চাকরি হয়ে গেছে? তুই সত্যি করে ক বাবা, আরেকবার ক। আমার লোকে মিথ্যা কথা কইছ না। তোর কি চাকরি হয়েছে? হয়ে গেছে বাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, দেখ আমি কি করি। পুরা মহল্লা মিষ্টি দিয়ে ভাসায় দেবো। তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। ঠিক আছে আব্বা। আপনি আপনার বাবারে এত বড় মিথ্যা কথা বললেন? জি স্যার। স্যার প্রতিদিন সত্যি কথা বলি জানেন, হ্যাপি করতে পারি না। তাই ভাবলাম আজকে চাকরি হোক বা না হোক বলবো চাকরি হয়েছে, মানে মিথ্যাটা বলবো আজকে। এনসি স্যার চিৎকার দিছে। ইয়েস ইয়েস ইয়েস, প্রণাম করা শুরু করে দিচ্ছে স্যার। ঠিক 30 সেকেন্ড আগে আমার বলছি ইতরে বাচ্চা। কেন? এতগুলো ইন্টারভিউ দিচ্ছি চাকরি হচ্ছে না। এখন ওরা বললো আমার ছেলে। সো হ্যাপি স্যার। প্রতিদিন মিথ্যা বলতে বলতে স্যার বাবা মা ছোট ভাই একজন আছে আমার, মানে ওই সবাই হার্ট হয়, চোখের পানি ফেলে। এখন থেকে প্রতিদিন শার্ট প্যান্ট পরে ইন করে বেরোবো, অফিসে কথা বলে ঘুরবো ফিরবো খাবো, ঠিক সন্ধ্যায় বাসায় ফিরবো। থাগ লাইফ ব্রো, থাগ লাইফ। অ্যান্সার দেন কি করবো, আর তাকে তো হয়েই গেছে, এটাও লাগেনি। থাগ লাইফ ব্রো। থাকলে একটা যেন কি? প্যান্ট শার্ট পরে অফিসে যাচ্ছি বলে এদিক সেদিক রাস্তায় ঘোরাঘুরিকেই থাক লাইফ বলে। ও আচ্ছা। এখন আমার পোলায় কত বড় চাকরি পাইছে দেখছো, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। তোর পোলায় কি যে এত বড় চাকরি করে? চাকরিটা আসলে হয় না, চাকরিটা আসলে হয় না। আইসো আমার বাসায়, তোমারে বুঝাবো রে। কি রে তোরা এইসব হুসুর হুসুর করে কি করতেছ? বল কি বলছি? বলতে ভাইয়ের চাকরি হয়েছে না, এটাই আমি মানতে পারতেছি না। ভাই চাকরি হয়েছে ভাই। ভালো, তোমরা নিশ্চয়ই খুশি, আমিও তো খুশি। স্যার এই বিষয়ে আব্বা যেটা ভাবলাম এটাই বলবে। বলো কি জীবন ইন্টারভিউ দিছিস, আপটাউন মানুষ যে মনে হয় পুরো উদ্ধার করে আসছিস। সারাই শুনবি। ওয়ালাইকুম আসসালাম। আব্বা হ্যাঁ, প্রাথমিক অবস্থায় 15,000 টাকা দিবে স্যার, যদিও বলছে যে প্রতি বছর ক্রমবর্ধমান হারে বাড়বে। এখন তো আমার অনেক রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, আগে বেকার ছিলাম, ঘাড় খালি ছিল, এখন তো ঘাড়ের উপরে অনেক কিছু আসছে দায়িত্ব আব্বা। যেমন বন্ধু বান্ধব কোথাও খাইতে গেলে এখন আর বিল দিতে চাপে না, বলবে চাকরি করস তুই দে। হ্যাঁ, আপনার জন্য জামা কাপড় কেনা লাগে, আম্মার জন্য শাড়ি কিনতে হবে, তারপরে ধরেন বেলা আছে আবার বেলা মানে সকালবেলা নাস্তা করতে হয়। হিসাব করলাম সব মিলে 35 থেকে 40,000 টাকা তো লাগে। 35,000 টাকা হয়ে যাবে, মানে এক্সট্রা 20,000 টাকা ধরেন লাগে। তো তোর সমস্যা কি, তুই একটু চিন্তা করতেছ? অবশ্যই 20,000 টাকা আসলে কে দিবে আমারে? বাবা, তোর বাপ আছে না? তোর বাপের তো ক্যাশ ভর্তি টাকা। আপনি দিবেন? প্রতি মাসের 1 তারিখে তুই ক্যাশ থেকে 20,000 টাকা নিয়ে যাবি। শোন,
আমি মরলে এই সবই তো তোর, তুই এত চিন্তা করিস কেন? আজকে 20,000 দেয় মানে এই মাসের খরচটা। তুই নিয়ে যাস, যা যাবো। আমার কথা কয়ে লয়ে যাস, আমি বলে দিতেছি। বস না, আরে এখানে বাবা। বস। আর হাঁটাহাঁটি করবে না, সবাই 100 বল দিতে আমরা। গানটা গাও, আজকে তুমি গানটা মন খুলে গাবা, আর আমি ফিল নিয়ে শুনবো। গাও গাও গাও। ওই যে চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো? গাও না, গাও না। গান। আশ্চর্য, তুমি না চাকরি পাইছো? তোকে না বলছিলাম যেদিন তুমি চাকরি পাইছো সেদিন আমাকে মন খুলে গানটা শোনাবা। তো শোনাও, চাকরি পাইছো না তুমি? হ্যাঁ, ও চাকরিটা তো পেয়ে গেছি আমি। পিন্টু বলছে না? হ্যাঁ। পিন্টু বলছে না? তোমাকে কেন বলো নাই? বলে নেই, আচ্ছা যাই হোক, এই স্যালারি একটু কম তো, একটু কম। তো কি হইছে? স্যালারি তো আমার দরকার নাই, আমার তো চাকরি দরকার ছিল। চাকরিটা এখন হয়ে গেছে, আর কিচ্ছু দরকার নাই। Okay. স্যালারিতে কি করব? তাহলে আমি বিয়ের পরে চাকরিটা ছেড়ে দিব, রাইট? হ্যাঁ, প্রবলেম নাই। কোনো প্রবলেম নাই। চাকরিটা আমি পেয়ে গেছি পিন্টু। বেলা শুনছো? তোমার সুদানের আমাকে বলে দাও, দিয়ে তুমি আমাকেই করছো। আব্বা টাকা দিতেছে, খাবো গিয়ে, চলো। সত্যি? ব্যাগ 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 ব্যাগ। ব্যাগ নে। আজকে আমি তোকে খাওয়াই। মামা, সুমাসুমি কি চলতেছে? ফোনে ফোনে তো ময়লা মামা, এই যে পরিষ্কার করতেছিলাম, ময়লা তো। আই বুঝি বেগিন, আই বুঝি। হে পাশে কে? কে কে কে? আরে হে পাশে কে জিগাইতেছে? সুমন। কুমন? আমার সুমন। সুমন? আপা, আপা, খাড়াও আমি বলতেছি তো। কি আর হইব, চলতেছে। সুমা আরে সুমা দিতে আছে তোমার মাইয়া ফোনের মধ্যে। ফোনের ভিত্তি তুই কি টের পাইছিলে দিতে ফ্রেম করে? ফের হাইছি কিন্তু ধরতারি ন। হাইরবা কেমনে? ওলাগা কে রে? কয় বছর ধরে এরকম চলতেছে? কিয়া জিগায় আই কয় বছর ধরে চলে? 3 বছর। ওলা কি রে? জব করে। কোনো চাকরি করে? একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। বাহ, খুব ভালো। ওলার বাপে কি রে? হোটেল আছে একটা। আবাসিক নি নন আবাসিক? খাবারের হোটেল। ভাত ভর্তা কাঁচকি মাছ কেন? বাহ। ওলার হুড়া নাম কিয়া? সুমন সওদাগর। সওদাগর বংশ নি, ব্যবসায়ী বংশ। তো হোলা চাকরি করে কিনলে ব্যবসা না করবো? দে তোর বিয়ে করার মধ্যে হোলার নাম্বার কেন দে। মামা থাক না মামা। আরে হোলা নাম্বার দিতে কইছি, তুই কি চাস না তোর বিয়ে হোক নাকি? হয়েছে, আমি ফোন করতেছি হোলার, আমি ফোন করি, আমি কথা কইতেছি। আপা তুমি দেখা করে রেনি কিভাবে সুমা দেয়? হড়ালে নাই, হড়ালে 0। সুমিতে গোল্ডেনে প্লাস। আজকে তুমি নিজের চোখে চাও। কিনলাই ফোন দাস না, কিনলাই সুমা দে। লাইন কত অসভ্য। খাড়া দেখো না, ফোনের লগে সুমা দানিলে রেডি হয়ে গেছে। অসভ্য কোরআনকারের ফোলারে আমি ফোন দিতে আছি। তুমি কি আমার মায়েরা কি করবে এটা তুমি টের পাও? আর এই বিন্দুতে আমার ছেলের আমি ব্যবসায় বসে, আমি বলি বেব, সুদান থেকে আসার সময় আনছি, বুঝছো নি? কোত্থেকে? সুদান থেকে আসার সময় নিয়ে আসছি। এটা হলো বেব, টানলে খুব ভালো লাগে। তুমি চিন্তা করিব না, বিয়ের সময় একখান তোমার দিয়াম, বুঝছো নি? জি। তা তোমার চাকরি বাকরি কেমন চলতেছে? ভালো। ভালো স্যালারি কথা? স্যালারি কত? না খুব বেশি না, 15,000 আর টিএ কিছু বিষয় থাকে, ওগুলো মিলে আসে
সামথিং, খুব বেশি না, স্টার্টিং তো। বুঝছি 15,000 টিয়া আসলে বেশি টিয়া না। আমি যে সময় সুদানা ছিলাম বুঝছুনি, আর একখান কাজের হলা, বাঙালি হলা, বেতন দিয়ে রাখতাম, এতটাও আমি 15,000 টিয়া দিতাম বাংলাটায়। অবশ্য সুদানের হিসাব এখানে করে লাভ নাই, তাই না? জি মামা, সুদানের হিসাব আসলে এখানে লাভ নাই। এটা বাংলাদেশ না? সেটা বাংলাদেশ। জি। অফিসের ঠিকানা একটু আরে দিয়ে রাখো কেন? জি। আরে তোমার সাথে আমাদের একটা সম্পর্ক হইতে যাইতেছে। হ্যাঁ, সুন্দর সম্পর্ক। আমি তো হুটহাট করে এন্দি আনাউডি করি, কোনো সময় যদি তোমার অফিসের সামনে দিয়ে যাই, তাই তোমার একটা ফোন করলাম, ফোন করে বললাম যে আমি তোমার সুদানের মামা তোমার অফিসের নিচে আসছি, আসো এক কাপ চা খাইমু। তুমি আমার অফিসে চলে গেলা চাটা খাই। ও হ্যাঁ, আমাদের অফিসে আবার যেটা হয় যে মাল্টিন্যাশনাল কোম্পানি তো, বাইরের লোক আসলে অ্যালাউ করে না, বাট আপনি ফোন করলে আমি ডেফিনেটলি ওইটাই। আচ্ছা, বাফের হোটেলে বইও না কিনলে? বসতে চাই, বসতে দেয় না। দরকার কি? বাতের হোটেল, তুমি একটা শিক্ষিত হলা, করবে চাকরি। এই বাপ বর্তার হোটেল মডেল করি তোমার কে বসে চাকরি করবা, হিয়ানতেও পয়সা আইব। আবার বাপের যে হোটেল আছে হিয়ানতেও পয়সা আইব। পয়সা তো এক জায়গায় একই ফ্যামিলিতে আইব, সব শেষে তো তুমি সব, তাই না? মামা, হ্যাঁ, শুনলাম আপনি নাকি 3টা বিয়ে করছেন, একটা বউ নাকি থাকে না, পলাই গেছে। কোন সমস্যা নাকি? কোথাও প্রবলেম হইলে বইলেন, ভাগ্নি জামাই তো। মা আসি, কথা বলি নাকি মা? কি বলছি মনে আছে? আর স্যার যখন চলে যাবে আমাকে তখন স্যার বলবা, আমি স্যারকে বলবো তোমাকে যেন প্রতি মাসে 500 বাড়ায় দেয়, মনে থাকবে? তাহলে কি শিখলাম আমরা? ডান পাশের বস্তায় আমন আর বাম পাশের বস্তায় বড়ো। আমন চাইলে আমন দিবা, বড়ো চাইলে বড়ো দিবা, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি তো অন্ধ, আপনি ওনাকে জিজ্ঞেস করেন। আচ্ছা, এটা কি মাল্টিন্যাশনাল কোম্পানি? না ভাই, এটা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি না। এটা 69/2? এটা 69/2, কিন্তু এটা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি না। এটা একটা চালের গোডাউন। দেখেন, এইদিকে চাল, এইদিকে চাল। একটু ভুল করতেছেন, এখানে সুমন সওদাগর নামে একজন জব করে, আমার একটু তার দরকার, তার সাথে খুব দেখা করা প্রয়োজন। ভাই, এখানে কোনো সুমন সওদাগর থাকে না। এটা মাল্টিন্যাশনাল কোম্পানি না, এটা চালের গোডাউন। সুমন সওদাগর নামে কেউ নাই এখানে। দেখেন চাল চাল, আর এই যে অন্ধ ব্যক্তি। বুঝতাম পাচ্ছি, এটা মাল্টিন্যাশনাল চাউলের গোডাউন। আমি বুঝি। আপনি শুধু আর এইটুক বলেন সুমন সওদাগর সাহেব কোথায় বসে, আমি একটু তার সাথে দেখা করব। আচ্ছা ভাই, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। আমাদের কোম্পানির যে মালিক জহুরুল ইসলাম সোহেল ভাই, আপনি কি তারা চিনেন? না, চিনি না। ও আচ্ছা, আপনি আমাকে চিনেন? না, আমারও চিনি না। আপনি তারে চিনেন? ও না না, তারও আমি চিনি না। তাহলে আপনি এখানে কেন আসছেন? আমি আসছি ওই যে সুমন সওদাগর আর বাগ্নির সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আসছি তার সম্বন্ধে একটু খবর টবর নিতে আর কি। আপনি একটা কাজ করতে পারেন ভাই, এখান থেকে বের হবেন, ডানে যাবেন, ডানে গিয়ে বামে যাবেন, বামে গিয়ে আবার ডানে যাবেন, তারপরে আবার বামে যাবেন। 10 কদম সামনে আগালেই দেখবেন একটা মাইকের দোকান, ওখান থেকে একটা মাইক ভাড়া করবেন, পাশ থেকে একটা রিক্সা নেবেন, আপনি রিক্সার উপরে উঠবেন, বসবেন, এবার মাইকে আপনি বলবেন, কোথায় আসো আমার সুমন সওদাগর, আমার বুকে ফিরে আসো, তুমি আমাকে ছেড়ে কোথায় গেছো, চলে আসো আমার কাছে। এই মি, আপনি ফাজলামি করেন? আপনি মাইকিং না করে আপনি আসছেন আমাদের এখানে, আর কোথাও গেলে যে নক করে ঢুকতে আপনি একটাবার নক করছেন। আমরা না অন্ধ? আমি অন্ধ ছিলাম, আবার ঠিক হয়ে গেছি। আবার যদি আপনার মতো কেউ আসে, আমি আবার অন্ধ হয়ে যাব। আপনার কোনো সমস্যা?
তার মানে এখানে সুমন সদাগর নামে কোনো কেউ চাকরি করে না? না, কেউ করে না। আপনি যান। পাটপার সদাগর, আমি বুঝছি তোমার আর সিনা হয়ে গেছে। সেটারই করছে, অসুবিধা নেই, আমি খুঁজি লইতেছি। এত বড় বাটপার, বদমাশ, বন্ড, বেইমান আই আর জীবনে আজ চোখে দেখিনো। তুই কি জানোস আই হেনা মধ্যে গেছি যাই হাতের ফাইয়ার টোকা। এটা কি এর মাল্টিন্যাশনাল কোম্পানি? কি এর মাল্টিন্যাশনাল কোম্পানিতে হোলা চাকরি করে? এই সুমন, এদিকে আয় তো। কি বলতেছো বাবা? কি? চুপ থাক, একটা কথা বলবি না তুই। তুই কোনো কথা বলবি না, আজকে আমি বলবো, তুই শুধু শুনবি। দেখো দেখো বাবা, এই লোক কি সব বলতাছে। তুমি নাকি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করো না? ওমা, এটা সাইলের গোডাউন। এই গোডাউনের মধ্যে হিয়ার তো চাকরি করেই না হলো এত বড় মিথ্যা কথা কেন কইব? এই বলস না কিল্লাই তুই মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করস? 69/2 হ্যাঁ, হিয়ার মধ্যে জব করস। বল তোর বাবারে বল, ঠিক করে বল। এই হলো এত বড় মৃত্যু, একটা মৃত্যু খোলার লগে গেছে, বিয়ে সাথে ঠিক করতে। হাই 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 আল্লাহ রে। বাবা, আব্বা আব্বা তুমি বলো, তুমি ওরা বলে দাও তুমি কত বড় কোম্পানিতে চাকরি করো। ও অনেক বাজে বাজে কথা বলছে। চাকরি করি না আব্বা, আমি কোন চাকরি করি না। আমার কোন চাকরি হয় না। দুলা ভাই, আই হিজার বিয়া 1 সপ্তাহের মধ্যে বিয়া দিই। আই কেন দিই এটা আই জানি। আনে রাজি নেই, এটা কোন? আমি রাজি। আপনার রাজি নেই? হোলা কি হাইতাম না 1 সপ্তাহের মধ্যে? আমি আপনার মিথ্যা বলছি, সবারই মিথ্যা বলছি। আমি চাকরি করতে আমার ভাল লাগে না। আপনি প্যারা দিতেন, বেলা প্যারা দিত, যার কারণে আমি বুঝছেন, বুঝি ফেলছেন? আন্নার হোলার মুখে তো আন্না শুনছেন না যে হাতে চাকরি করে না। কেন এইগুলো আপনারা লুকে রাখেন? আর হেতে কি লুকে রাখছেন? লোকেশন তুমি আননে হলেন কি সবচেয়ে বড় বাটপার, সবচেয়ে বড় দালাল, সবচেয়ে বড় বেঈমান। আর মেজাজ 100 গরম হয়ে গেছে। আইন ফোগাইম, ফোলাওয়াইন লাগাইম, হিজা কোনায় আছে টোগাই বাইর করবো, গাছের লগে বাঁধবো, বাঁধি কতক্ষণ ফিটবো, হিড়ি লম্বা করে। এরপরে আই তোর কাছে আইম, এরপরে তোর বিয়ে দিও। আই ঘোড়ার ডিমের আদাব নেই, ঘোড়ার ডিমের। এখন কি একবারে চুপ করে গেছেন কি? হ্যাঁ, সি সি টু। এই এদিকে। সো হ্যালো গাইস, তো বলো আজকে আমি কোথায় আসছি? অনেকেই চিনে ফেলছো কোথায় আসছি। তো যারা এখনো জানো না এই লোকেশনটা কোথায়, তাদের জন্য বলছি। এই লোকেশনটা হচ্ছে মায়ের দোয়া হোটেল। তো মায়ের দোয়া হোটেল সবাই চিনে ফেলছো অলরেডি, কারণ এটা সোশ্যাল মিডিয়া অলরেডি ভাইরাল। টিকটক, ফেসবুক, ইউটিউব সব জায়গায় এটার নাম শুনেই থেকেছো। তো আজকে আমি চলে আসছি এখানে ফুড রিভিউ করতে। মায়ের দোয়া যেরকম নাম, সেরকম মায়ের হাতের রান্না বলতে হবে। সবচেয়ে অসাধারণ বিষয় হচ্ছে এটা খোলা থাকে রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত। এখানে ফুড সম্পর্কে আমার কিছু বলার নাই, আমি এটা খেয়ে পুরো মুগ্ধ। সো আমরা এখন কথা বলে নিব এখানকার ওনার সুমন ভাইয়ের সাথে। সুমন ভাই, প্লিজ একটুখানি ভাই একটু বসবেন, আমার ব্লগে আছে। ইনি হচ্ছেন আমি যেখানে খেতে আসছি, মায়ের দোয়া হোটেল, এটার ওনার। সো ভাইয়া, আপনার কাছে একটা কোশ্চেন, যখন ঢাকা শহরে আনাচে কানাচে প্রত্যেকটা হোটেল বন্ধ থাকে, তখনই এই হোটেলটা খোলা থাকে রাত 12টা থেকে 6টা। এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো? আমার থেকে লাইক যেটা হতো, আমার রাতে ঘুম আসতো না। হ্যাঁ, সো আমি 3-4 বন্ধু
সজাগ থাকতাম। ওই টাইমে দেখা যেত কি মাঝে মাঝে আমার ক্ষুধা লাগতো, আম্মুকে বলতে পারতাম না, নিজে রান্না করতে পারতাম না, সো ওই পেটে ক্ষুধা নিয়ে ঘুমোতে হতো। একটা সময় ভাবলাম যেহেতু আমি 3-4টা পর্যন্ত সজাগ থাকি, ঢাকায় এ বিগ নাম্বার অফ পিপল আছেন যারা রাতে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে, অনেকে গেমিং করে, আবার অনেকে ওয়ার্ক ফ্রম হোম করে। সো সব কিছু মিলিয়ে না একটা বিগ নাম্বার অফ পিপল যারা আছে রাতে জেগে থাকে এবং তাদের একটা সার্টেন টাইমে গিয়ে ক্ষুধা লাগে। যখন তারা রান্নাও করতে ইচ্ছা করে না বা বাসায় খাবারও থাকে না এবং তারা কোথাও অর্ডারও করতে পারে না, কারণ আমরা জানি যে রেস্টুরেন্টগুলো অফ থাকে। সো আমার কাছে মনে হয়েছে যে এই টাইমে যদি আমি আমার হোটেলটা খোলা রাখি তাহলে হয়তো এই বিগ নাম্বার অফ পিপলকে আমরা সার্ভ করতে পারবো। সো সেই জায়গা থেকে মূলত আইডিয়াটা আসা আর কি। অসাধারণ অসাধারণ আইডিয়া। সো আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভাইয়া, আপনার এই হোটেলের আমি প্রত্যেকটা খাবার টেস্ট করেছি আর প্রত্যেকটা খাবার এত সুস্বাদু কি হবে? সুমন ক্যাব চেক করো। সরি, টেস্ট রাইট? ওকে, আমার কাছে মনে হয় কি যে কোনো খাবারের দোকান বলো, এটার প্রথম মার্কেটিং মাধ্যম কি বলতো? কি বলেন তো ভাইয়া? ওকে, আমার কাছে মনে হয় খাবারের মান বা খাবারের টেস্ট। ইয়েস রাইট। অনেকেই মনে করেন যে ডেকোরেশন, লোকেশন এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট আমার কাছে মনে হয় প্রথম ফোকাস দেওয়া উচিত হচ্ছে খাবারের মানে। যদি খাবারের মান বা টেস্ট ভালো থাকে, লোকেশন বা ডেকোরেশন যাই হোক না কেন আসবেই মানুষ। ওকে, সো খাবারের মানটা ঠিক রাখতে চেয়েছি আমি শুরু থেকেই, অ্যান্ড ডেফিনেটলি এই জন্য আমাদের বাবুর্চি যারা আছেন তারা চেষ্টা করছেন বা চেষ্টা করেন অলওয়েজ খাবারের মান রাখতে, মান ধরে রাখতে, এবং মানটা যেন সামনের দিকে আরও উন্নতি হয়, অবনতি না, ডেফিনেটলি রাইট। সো ওইটা ওরা হচ্ছে অলওয়েজ ট্রাই করে আর কি। এইটাই মানে অসাধারণ আইডিয়া, অ্যামেজিং ভাইয়া। আমি তো এবার ফুড ব্লগিং করতে আসছি, সেকেন্ড টাইম যখন আসবো তখন তো আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসবো, তো আমার জন্য কি ডিসকাউন্ট থাকবে? ডেফিনেটলি, আই উইল। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সো গাইস, আপনারা এতক্ষণ দেখেই নিলেন আমি কার সাথে কথা বলেছি, মায়ের দোয়া হোটেলের যে ওনার, তার সাথে। সো আমি আমার ফুড রিভিউ আজকে দিয়ে দিয়েছি, আপনার কাছে কেমন লাগলো সেটা দেখতে হলে আমার যেতে হবে দ্বিতীয় সেকেন্ড যে চ্যানেলটা আবার খাবো টুতে। হ্যাঁ, আবার খাবো টুতে যে এখনই সাবস্ক্রাইব করে দেন, আর ওখানে যে বেল আইকনটি আছে ওটা ঠাস ঠাস করে টিপ দিয়ে দেন। সো বাই। কি করলা তুমি, কি করলা? ফুড ব্লগার, ইউটিউবার, লেখালেখি করে, এদের আইনা মানে সব ধরনের প্রমোশন চালাইলা। তুমি রাতারাতি একটা অ্যানালগ হোটেলে ডিজিটাল বানাইলা। ডিজিটাল হওয়ার পর শহর বলো, গ্রাম বলো, দেশের বিভিন্ন কোনাকাঞ্চিতে মায়ের দোয়া হোটেল পরিচিত হয়ে গেল। Proud of you, ভাই। আর আঙ্কেল যেখানেই থাকুক না কেন, আঙ্কেল সবকিছু দেখতেছে হয়তো। সেও তোমার নিয়ে প্রাউড করতেছে। যেখানেই থাকুক না কেন, তোমার জন্য আঙ্কেলের দোয়া হয়তো অবশ্যই আছে। Sorry, Shreya. Sorry for getting late. সো মিস্টার সুমন, আমরা কি স্টার্ট করতে পারি? Definitely. Why not? সো আপনি যে এখন এত সাকসেসফুল, হোয়াটস দ্য মিস্ট্রি বিহাইন্ড ইওর সাকসেস? সততা, কিছু ট্রিক্স, আর কিছু জিদ। ডেফিনেটলি পজিটিভ। আপনার বিজনেস তো এখন বেশ ভালো রান করছে, এতগুলো ব্রাঞ্চেস হয়েছে, নিশ্চয়ই অনেক প্রফিট হচ্ছে। তো আপনার ব্যাংক ব্যালেন্সটা কত সেটা কি বলা যাবে? এটা কি আপনার ইন্টারেস্ট আর পার্ট অফ দ্যাট? সো ডিপ্লোম্যাটিক্যালি আপনি কোশ্চেনটা পাশ কাটিয়ে গেলেন। কাইন্ড অফ। ঠিক আছে, এবার একটু পার্সোনাল কোশ্চেন করি। জি। আমি শুনেছি আপনি নাকি জীবনে অনেকবার ফেল করেছেন, আই মিন চাকরির ইন্টারভিউতে ফেল। তো এই ব্যাপারে আপনার মানে কি বলার আছে? এটা কি অ্যাকচুয়ালি পজিটিভ অর নেগেটিভ?
অ্যাকচুয়ালি আমার চাকরির প্রতি ইন্টারেস্ট কম ছিল। 31 বার ইন্টারভিউ দেওয়ার পরেও না আমি কখনো চাকরির প্রতি ইন্টারেস্ট খুঁজে পেতাম না, এবং কেন ইন্টারেস্ট খুঁজে পাচ্ছি না এই একটা কেনর উত্তর আমি কখনো খুঁজে পাইনি তখন। কিন্তু ব্যবসা আসার পরে আমি উত্তরটা খুঁজে পাই অর্পিতা, কারণ আমার রক্তে ব্যবসা। যেই খাবারের হোটেলটা আমি বসি, এটা আমার দাদার দাদা বসতেন, বাবা বসতেন, আজ আমি বসছি, কারণ আমার রক্তে ব্যবসা, চাকরি না। তো এই যে আপনি সাকসেসের এই পর্যায়ে আছেন, তারপরও কি কখনো মনে হয় আপনার জীবনে কোনো অপূর্ণতা রয়েছে, বা আপনার মনের কোনো কথা যেটা আপনি কখনো কাউকে বলেন না? কখনো কাউকে ভালোবেসেছেন অর্পিতা? বেশি একজনকে। পেয়েছেন তাকে? পেয়েছি। আমি হারিয়েছি। হারিয়েছি বাবাকে। কোন ছেলে যদি সত্যিকার অর্থে চায় জীবনে একবার না একবার সে সফল হয় অর্পিতা। কারো কারো জীবনে ওই সফলতাটুকু দেখানোর জন্য সেই কাছের মানুষগুলো থাকে না যাদের জন্য সে একসময় সফল হতে চেয়েছিল। বাট আমি আমার জীবনের সেকেন্ড লাভ খুঁজে পেয়েছি অর্পিতা। কি? 10-12 ঘন্টা একটা মানুষ যখন পেটে ক্ষুধা নিয়ে বসে থাকে খাবারের অভাবে, আমি যখন খাবারটা নিয়ে তার সামনে যাই, যে খুশি বা আনন্দের হাসিটুকু দেয়, সেটা আমার জীবনের সেকেন্ড লাভ। অসহায় একটা মানুষ যখন আমার কাছ থেকে সাহায্য পায়, যে সুখটা তার মাঝে আমি দেখতে পাই, এটা আমার সেকেন্ড লাভ। অর্পিতা, আমার অনেকগুলো ব্রাঞ্চেস, সবগুলো ব্রাঞ্চ থেকে যে প্রফিটটা আসে তার একটা বড় অংশ আমি গরিবের মাঝে দিয়ে দিই। I think you got the answer of your second question. এটাই হয়তো আমার জীবনের বাকি অংশটুকু সময়ে বেঁচে থাকার খোরাক।